বাংলাদেশ থেকে তৈরি হয় নাই, এটি বাইরে থেকে রপ্তানি করা হয়েছে। কিন্তু এই আমাদের গরিব মানুষ অটোগুলা কিনছি, কেনার পরে মনে করেন যে সরকার এইগুলা করা শুরু করছে। কিন্তু ডিজিটাল সকল কিছু ক্ষেত্রে ডিজিটাল, কিন্তু এই রিস্কার বেলা কেন ডিজিটাল নয়? সকল কিছুর ক্ষেত্রে ডিজিটাল যদি প্রয়োগ করা হয় তাহলে আমাদের রিস্কা অটো রিস্কা কেন চলবে না? আজকে যে হাল শেষ করতো সে হাল শেষ করে না, সে মেশিনে হাল শেষ করে। যে ক্ষেত লাগাইতো সে ক্ষেত লাগায় না, সে হাতে মেশিনের লাগায়। আগে ধান কাটতো হাতে, এখন হাতে ধান কাটে না। সকল কিছু সকল ক্ষেত্রে ডিজিটাল। আজ কেন আমাদের অটো রিস্কা এইটার প্রতি কেন বাধ্যই হলো? কেন কোর্ট আমাদের নিষিদ্ধ দেওয়া হলো? এটি আমরা জানতে চাই সরকারের কাছে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা কাজ করে বাঁচতে চাই, কর্ম নিয়ে আমরা বাঁচতে চাই, কর্ম নিয়ে আমরা চলতে চাই। কিন্তু বাংলাদেশ সারা বাংলাদেশে অপরাধতা আপনারা দেখেন, বিবেচনা করে সারা বাংলাদেশে অপরাধতা। দিল্লিতে সমস্যা হয় না, ঢাকার জন্য সমস্যা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 2030 সালের পরে সারা বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়িতে পরিণত হবে। সেখানে তাদের দাবি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চলবে। প্রয়োজনে এটাকে আপডেট করা হোক, এটার ব্রেকিং সিস্টেমটা ভালো করা হোক, এবং যে রাস্তাগুলো আছে এই রাস্তার নির্দিষ্ট একটা রাস্তা ভাগ করে দেওয়া হোক। প্রয়োজনে এদেরকে বিআরটিসির আওতায় আনা হোক। এদের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, প্রশিক্ষণ যে কোনো কিছু তারা মানতে রাজি, কিন্তু তাদের পেটে লাথি মারার যে বিষয়টা সেটাই তারা রাজি না। এই জন্য তারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন তারা রাস্তা ব্লক করে দিয়েছে। আমার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে এই কাগজটা ধরে দিয়ে গেছে ভাই। আজকে 3 দিন হয়েছে ভাই, আমার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গেছে। আমি 3 দিনের ভিতরে আমার বউ বাচ্চা সকলের ভাই খানা দানা সব বন্ধ ভাই। আজকে 3 দিন ভাই আমার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গেছে। 3 দিনে ভাই আমার ঘরে বাজার নাই ভাই। আমার দেখেন ভাই আমার পেটের ভিতরে কিছু নাই, আমার পেটে কিছু নাই ভাই। এই ছাত্র পুলিশ মিল্লা আমার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গেছে ভাই। আমি ভাই কিস্তির উপরে টাকা নিয়া ভাই আমি এই একটা গাড়ি কিনছিলাম। আমি ভাই অসুস্থ লোক, তারপরে দিয়েও বহুত রিকোয়েস্ট করার পরেও তারা আমার কোনো কথা শুনে নাই। আমি তাদেরকে আমার ওষুধের কাগজ আমরা ভাই তাহলে বাইচা থেকে কি করবো ভাই? বাইচা থেকে কি করবো আমরা? আমাদের বাইচা থাকার যেটুকু অবলম্বন ছিল ওই অবলম্বন গেছে ভাই। এখন আমরা কি করবো, কিভাবে বাঁচবো? আমাদের হাতে ভাত দেব, আমাদের ভাত দেব, বাংলাদেশের জন্ম তাই না? আমাদের ভাত দেব, কাপড় দেব, আমাদেরকে ভাই ভাত দেব, কাপড় দেব, আর না হলে আমাদেরকে চাকরি দেব, আর না হয়তো আমাদের অটো ছাইরা দেব, আমাদেরকে একটা রাস্তা দেব। যদি তারা বলতেছে মেন রোড, ভাই মেন রোড বলতে শুধু আমি বুঝি মিরপুর রোডটা মেন রোড, এটা বিশাল বড় একটা রোড। এই রাস্তাটা মেন রোড। 7 মসজিদ রোড ভাই এটা মেন রোড হইতে পারে না। এটার ভিতরে সর্বোচ্চ 4 কিলো রাস্তা নাই, 4 কিলো রাস্তা নাই। এটার যদি মেন রোড বলেন তাহলে তো মেন রোড ছাড়া আর কোনটা আছে? তাহলে আমাদেরকে বলে মেন রোডে উঠতে পারবা না। তাহলে ভাই আমরা মেন রোড ছাড়া আমরা যদি 7 মসজিদ রোডেও যদি উঠতে না পারি তাহলে আমরা গাড়িটা কোথায় চালাবো? গাড়ি কি আমরা গ্যারেজে বসে রাখবো? আমরা গাড়ি গ্যারেজে বসে রাখলে কেমন ভাই? কিস্তি নিচ্ছি, জীবনে দিতে চাই। আমি ভাই এই কিস্তি টাকা